দেখাবো সেই ছবিটা দেখার পর আপনাদের মনে হতে পারে ক্লাবের নাম সুরুচি সংঘ না কুরুচি সংঘ হওয়া উচিত ছিল। সুরেন্দ্রনাথ কলেজের ভিতরে খাট বিছানার ছবি দেখেছিলেন, এবার দেখুন সুরুচি সংঘের ভিতরে খাট বিছানার ছবি। একটা ক্লাবের ভিতরে খাট বিছানা কেন কিসের জন্য লাগতো? যে ক্লাবের দুর্গাপুজো দেখতে আমার মানুষ লাইন দিয়ে আসতেন, বছর বছর নতুন নতুন থিম হতো। এই সুরুচি সংঘের প্রধান দুই উদ্যোক্তার একজন ইতিমধ্যে জেলে, মানে পুলিশ হেফাজতে, কিছুক্ষণ আগে তার জামিনের আর্জি খারিজ হয়েছে। আমাদের প্রতিনিধি সুজয় পাল আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুজয়, ঠিক কি চলছে এই মুহূর্তে সুরুচি সংঘের ভিতরে? অনির্বাণ, আমি দেখানোর চেষ্টা করব একটু ছবিটা। দিদি একটু যদি সরে আসেন, আমি সুরুচি সংঘের একতলার যে ক্লাব ঘর, সেই ক্লাব ঘরের ওপরে রয়েছি। দেখতে পাচ্ছ একটা কিং সাইজ বেড, একটা প্রকাণ্ড বিছানা রয়েছে এখানে, এবং ঘরটা অত্যন্ত বিলাসবহুলভাবেই তৈরি করা হয়েছে। এসি ছিল, পিকু সহকর্মী পিকু দেখাবে যে এসি ছিল দিন কয়েক আগেই, যে এসি খুলে নেওয়া হয়েছে তা এক প্রকার স্পষ্ট। আর এখানে কি হতো সেটা বলবেন এখানকার মহিলার। দিদি একটু এগিয়ে আসুন, একটু কথা বলবো, কথা বলবো যে এই ঘরের যা বহর, একটা প্রকাণ্ড বিছানা, এসি ছিল, কাঁচ দেওয়ার, কি এটা কি ক্লাব ঘর? অবশ্যই ক্লাব ঘর নয়, সেটা তো সবাই বলবে। আপনি নিজে দেখুন না, নিচে ক্লাব ঘর, আপনি নিজে দেখুন না, নিচে ক্লাব ঘর এমন ভাবে দেখা যাচ্ছে যেন আমরা ক্লাব ঘরই ভাববো। ওপরটা আমরা নিজেরাই অবাক যে এই অবস্থা। আমরা ভেবেছি শুধুমাত্র ওই কলেজের দশাই, কিন্তু প্রত্যেকটা জায়গায় তাহলে খুঁজে পাবো যখন অরূপ বিশ্বাসের এরকম অবস্থা, তাহলে কতটা নিচু মনের মানুষ যে আমাদের পাশে থাকার থেকে, আমাদের সাধারণ মানুষের থেকে অত্যাচার করছে, আর এখানে মধুচন্দ্রিমা করছে। কতটা নিচু মনের মানুষ। আপনারা তো এই আশেপাশের বাসিন্দা, এই ঘরটা জানতেন এখানে? আমি কোনোদিনও জানতাম না, আমি আজকে এসে জানতে পারছি এত লাক্সারি ঘরটা। এই ঘরটা যে আছে, কোনোদিনও এই ভিতরে ঢুকতাম না। আমরা সাধারণ মানে পাড়ার মানুষ হয়েও আমাদের এই পুজোতে ঢোকার কোনো নিয়ম ছিল না, আমরা ঢুকতে পারতাম না দাদা। আমরা যখন বাজারে যেতাম না, ঘুরে ঘুরে বাজার করতে হতো আমাদেরকে। আমি একটা ছবি দেখাতে বলবো, দিদি একটু এগিয়ে আসুন। হাতের এই শাড়িটা, আমি সহকর্মী পিকুকে বলবো এই শাড়িটা, এই সুরুচি সংঘেরই যে ক্লাব ঘর, দিদি একটু এগিয়ে আসুন, একটু দেখানোর চেষ্টা করবো আপনাকে এই শাড়িটা। আপনি তো শাড়ি কেনেন, এই শাড়িটার দাম কত হতে পারে এবং এটা কি শাড়ি বলা হয়? এই শাড়িটার দাম 700-800 টাকা, খুব জোর হলে হবে। এগুলোই ফ্যান্সি শাড়ি, ঠিক আছে? এগুলো ত্রাণের জন্য রাখা ছিল। একটু এগিয়ে আসুন, একটু দর্শকদের বলুন। ত্রাণের জন্য, হ্যাঁ, তার ত্রাণের জন্য রাখা ছিল। এগুলো দেয়নি, এগুলো ক্লাবে রেখে দিয়েছে গরিব মানুষকে সাহায্য করা। হ্যাঁ, এগুলো নিশ্চয়ই ওই যে আমাদের যে মাঝে যে বন্যাটা হলো উত্তরবঙ্গে, বা কোনো রকম কোনো কিছুর জন্য এগুলো সাহায্য শাড়ি ছিল, ও দেয়নি। স্বরূপ বিশ্বাস দেয়নি, এগুলো রেখে দিয়েছিল। এবং ডাই করা দেখা গেল যে স্টোর রুম। হ্যাঁ, ডাই করা স্টোর, অনেক কিছু দেখতে পারবেন আপনি এখানে। এটা তো ক্লাব ঘর, ওখানে অত তৃণমূলের পতাকা কেন? এখানে অনেক কিছু সরিয়ে ফেলেছে। আপনি এসিটা বুঝতে পারছেন না, কারণ এই রুম ব্যবহার করা হয়েছে। ইভেনচুয়ালি আমাদের আসার আগে হয়তো প্রমাণ সব লোপাট করে দেওয়া হয়েছে। শুধু এনার কেন, বাড়িতে সার্চ করার হোক, ওনার বাড়িতে সার্চ করা হলেও পাওয়া যাবে। কেন কন্টিনিউ এই ঘরে কি অরূপ বিশ্বাস আসতেন, ডেফিনেটলি আসতেন। সঙ্গে কারা আসতো? তাদের সাথে নিশ্চয়ই কেউ আসতো, খুব তাদের ঘনিষ্ঠ যারা, তারাই আসতেন। নলে এত বিলাসবহুল বেডরুম কি করে রাখবে? এবং আরেকটা জিনিস অনির্বাণ, এই ঘরে আমরা যে সিঁড়ি দিয়ে উঠলাম, তার আশেপাশে কোনো সিসিটিভি আমরা দেখতে পেলাম না। ফলে এখানে কারা আসতো যেত সেটা যাতে ধরা না পড়ে, সেই কারণেই আমি আরও একবার এই কিং সাইজ বেডটা দেখাতে বলবো। এবং এখানে এসি ছিল, এসির পাইপ সেটাকে সরানো হয়েছে, এসি খুলে দেওয়া হয়েছে দিন কয়েক আগে। এবং পাশেই ওয়ার্ড্রপ রয়েছে, যেমনটা আমরা সুরেন্দ্রনাথ কলেজের, মানে বলা চলে সুরুচি সংঘ এক প্রকার সুরেন্দ্রনাথ মডেলেই চলতো। এই পাশেই ওয়ার্ড্রপ রয়েছে, প্রকাণ্ড ওয়ার্ড্রপ। আমি যদি একটু খুলে দেখার চেষ্টা করি যে এই প্রত্যেকটা ওয়ার্ড্রপের ভেতরে জিনিসপত্র ছিল, সেগুলো সরানো হয়েছে, সেটা এক প্রকার স্পষ্ট দেখতে পাচ্ছ। যে আমি একটু ছবিটা দেখাবো, পিকু দেখাচ্ছে, যারা স্থানীয় বাসিন্দারা তারা সার্চ করছে। দাদা কি সার্চ করছেন? অনেক কিছু অবৈধ জিনিস আছে রাখা এই ঘরে। এত সুন্দর উনি পার্টির নেতা, নিজের শুধু স্বার্থ বুঝতো, নিজের সব গরিব মানুষদের জিনিসপত্র আটকে রেখেছে। গরিব মানুষদেরকে দিনের পর দিন অত্যাচার করতো, মারধর, তোলাবাজি, টাকা দিবি ঘর বানাবে গরিব মানুষ, নিজের ঘর বানাবো। আমি কেন আপনাদেরকে জানাতে যাবো, আপনাদের টাকা দিতে যাবো? আমার নিজের সাধারণত অধিকার নেই, আমি আমার ঘর বানাবো, এরা এইসব করতো। ঠিক, আমি একটু বাথরুমের ছবিটাও দেখানোর প্রয়োজন বলে মনে করছি, তার কারণ এই ধরনের বিলাসবহুল বাথরুম সাধারণত দেখা যায় না। বাথরুমের মধ্যে আমরা ছবিটাতে দেখাচ্ছি, বাথরুমের ভেতরে ফ্যান। সাধারণত
সাধারণ মধ্যবিত্ত কারো বাড়িতে বাথরুম দেখা যায় না। আমি এবার বেরিয়ে আসবো, এই ক্লাবে ঘরের থেকে বেরিয়ে আসবো এবং অন্য ছবি দেখানোর কথা বলবো আমার সহকর্মী পিকুকে। এত বিপুল পরিমাণ জলের বোতল দেখানোর চেষ্টা করব এবং এই যে যদি জলগুলো দেখা যায় প্রত্যেকটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে। পিকুকে বলবো একটু যদি ফোকাস করে দেখানো যায়। প্রাণধারা জলের বোতল, সরকারি জলের বোতল ক্লাবে, পিএইচই প্রাণধারা, এই যে তুমি দায়ী করা জলের বোতল দেখছো সবটাই পিএইচই গভর্নমেন্ট প্রোডাক্ট অফ পিএইচই ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পাবলিক হেলথ ডিপার্টমেন্টের। এবং এগুলোতে প্যাকেজিং রয়েছে, এগুলোতে প্যাকেজিং নেই, অর্থাৎ প্রমাণ লোপাটের চেষ্টা। এত বিপুল পরিমাণ জল একটা ক্লাবে কেন রাখা প্রয়োজন সেটা নিয়েই প্রশ্ন তুলছেন মানুষ। জল কেউ রাখতেই পারে, কিন্তু বেছে বেছে সরকারি জলের বোতলগুলি কেন রাখা ছিল? বলেছেন নিচে গোমাতার ওই অবস্থা, আর এখানে জলের লাট। আপনি মানুষের চরিত্র বুঝতে পারছেন। আর এত জলের বোতল এখানে, মানে তার মানে এখানে একটা দুটো মানুষ আসতেন না। তৃণমূলের বড় বড় নেতারা এখানে এসেছেন, রাত্রিবেলা মিটিং করেছেন, তাদের জন্য এই সুব্যবস্থা। আর একটা কথা, পুরো পশ্চিমবাংলা জুড়ে যত কাউন্সিলর আছে সব থেকে পয়সাওয়ালা কাউন্সিলরের নাম স্বরূপ বিশ্বাস। রইল গিয়ে কথা গোমাতাগুলো কোনো সাধারণ মানুষের ছিল, তার সন্ধান দিচ্ছি আমরা, সে ভয়তে পালিয়ে গেছে। লাস্ট আমাদের কাছে খবর রয়েছে সে 1.5 থেকে 2 লাখ টাকা পান, সেই টাকাও তাকে দেয়নি। সেই মানুষটা আত্মহত্যা করার। এটা কি ক্লাব ঘর? এত দামি, এখানে এসি রয়েছে, বড় খাট রয়েছে, এটা কি ক্লাব ঘর? ক্লাবের ছেলেরা ব্যবহার করতো? কোনো দিনও কোনো জনসাধারণ কোনো সেবা পায়নি এই ক্লাব থেকে। দ্বিতীয় কথা, এটা ওয়ান টাইপ অফ, সামনের বছর আর 1 বছর গেলেও হয়তো দেখা যেত এটা মলে পরিণত হয়ে গেছে। এর ভেতরে দুর্নীতি কার্যকাণ্ড, যেটা আমি এখন মিডিয়ার সামনে মুখ থেকে কি বলতে পারি, যেখানে এরকম হাইফাই ওয়াইফাই বেড, এরকম টিভির সেকশন, হয়তো দেখা যাবে এইসব খুললে আরো হয়তো কিছু বেরোচ্ছে। টিভিটা একটু দেখানোর চেষ্টা করবো। প্রায় 44 ইঞ্চি QLED মডেলের টিভি, তার দাম অন্তত 1050 টাকা। একদম কিছু না হলেও এটা লক্ষ টাকার ওপরে টিভি রয়েছে সাহেব। তার মধ্যে সুজয় এই